হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজ 7 বছর পরে বন্ধুরা সবাই মিলে প্ল্যান করলাম যে মাছ ধরতে যাব। তাই ঘুম থেকে সকাল 7টা বাজে উঠেই মাছ ধরার উদ্দেশ্যে রওনা করলাম। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমরা আজ সাকসেসফুল হয়ে আসব। হাতে যে বালতিটা আছে এই বালতি না ভরে আমরা আজ বাড়ি ফিরবো না। শেষে খাল পর চলে আসলাম। খাল পর এসে আমরা দেখতে আসি কোথায় আমরা ভালো একটা খেও নিতে পারি। ভালো সুন্দর একটা খেও দেবো, যাতে অনেক মাছ মিলে আমাদের কপালে। অবশেষে ডিসাইড করলাম যে আমরা এই খেওটা নেব, কারণ এখানে কচুরিগুলো অনেক গাদানো ও ঘন। তাই এই খেওটা নেব। আশা করি এই খেওটা অনেক মাছ আসবে আমাদের। অবশেষে জালটা বের করলাম। বের করে সুন্দরভাবে দেখলাম যে জাল ছেঁড়া আছে কিনা, কিংবা কোনো সমস্যা আছে কিনা। তো 4জন মিলে দেখলাম। দেখার পরে সুন্দরভাবে আমি নিজেই জালটা বেঁধে নিলাম, যাতে মাছ নিচ দিয়ে বের না হয়ে যায়। তারপর আরও সুন্দরভাবে সবাইকে বললাম, সুন্দরভাবে দেখো যে কোনো ছেঁড়া আছে কিনা। তার সাথে পরিচয় করে দিই, আমার পাশে লাল গেঞ্জি পরা আছে আমার বন্ধু সুজন, খালি গায়ে আছে গ্রামের মেম্বার আমার বন্ধু, আর আর পাশে আছে প্রকাশ, এটাও আমার বন্ধু। তো আমরা 4জন মিলে একসাথে চলাফেরা করি। তারপর জলটা আমরা 4জন ধরলাম, ধরে 4 কোনাটা টান করলাম, টান করে খেয়ার উদ্দেশ্যে নামলাম। নামার পরে পানিটা কিন্তু অনেক ঠান্ডা ছিল। তারপরে আমি সবার আগেই পানিতে নামলাম। নাইমা খেয়াটা সুন্দরভাবে ধরলাম, ধইরা নিচে ডাবাই দিলাম। নিচের মাথা পায়ের সাথে লাগিয়ে দিতে হয়, যাতে নিচ দিয়ে মাছ বের না হয়ে যায়। তো পানি অনেক পানি, একদম গলা পর্যন্ত পানি। তো খেয়াটা দেখেন, এই খেয়াটাই আমরা নিব। অনেকগুলো কচুরি আছে এখানে। কচুরির ভিতরে শোল, শিঙি, টাকি। কচুরি ফেলানো প্রায় শেষ পর্যায়ে। তো অল্প আছে, অপেক্ষা করুন, দেখুন আল্লাহ কি দেয়। আমার মনে হয় অনেক মাছের আভাস পাওয়া যায় যে ভিতরে অনেক মাছ আছে। তো খেয়াটা হয়ে গেছে, অবশেষে গুছিয়ে নিলাম। গুছিয়ে খালের এপার আসলাম, আইসা উপরে টাইনে উঠাবো, কারণ ভিতরে অনেক ময়লার ভিতরে অনেক মাছ থাকে। তো টাইনে উঠাইতে অনেক কষ্ট হইতেছে, অনেক ভারী। তো আসছি, আসার পরে মাছগুলা দেখেন
অনেক মাছই আশা করি পাওয়া গেছে। সবাই 4 জন মিলে মাছ ধুইতেছি, তো দেখেন মাছ অনেক মাছ, কিন্তু বোঝা যায় না কচুরির নিচে ময়লার ভিতরে। মাছ ধরতে আমার কাছে অনেক ভালো লাগে, খাবার থেকেও আমার মাছ ধরা অনেক পছন্দের। তো কে কে আমাদের এই ভিডিওটা দেখে মাছ ধরার ইচ্ছে হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমরা আরেকটা খেও নিলাম, এরকম একে একে আমরা প্রায় অনেকগুলোই খেউন দিলাম। একে একে আমরা অনেকগুলা খেও নিই, খেও নেওয়ার পরে আমরা খুবটাই ক্লান্ত ক্লান্ত হওয়ার পরে কিছু সময় আমরা বসে গল্প টল্প করলাম। গল্প করার পরে আবার গল্প শেষে আবারও আমরা 2-4টা খেও দিলাম। দেওয়ার পরে দেখলাম আমাদের যে উদ্দেশ্য আসছিলাম যে বালতিটা নিয়ে, সে বালতিটা ফুল হয়ে গেছে। আসলে মাছ ধোয়ার জন্য আর কোনো জায়গা ছিল না। তো বালতিটা ভরে গেছে, তো আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম। সামনে 4 বাজলো, তো 4টা পার হওয়ার সময় অনেকটাই রিস্ক ছিল, কারণ পড়ে গেলে সব মাছগুলো আবারও পানিতে চলে যাবে। তো অনেক সাবধানে করে আমাদের মেম্বার মাছটা পার করলো। পার করার পরে এখন সবাই বললো যে মাছগুলো দেখি, যে কতগুলো মাছ পাইছি আর কেমন মাছ পাইছি, আরও অনেকেই দেখার ইচ্ছা হইলো। তো আমরা বললাম সমস্যা নাই, দেখেন। তো এই যে নিচে আমাদের মেম্বার রাখলো, এই দেখেন সবগুলো দেশি মাছ, একটাও কোনো চাষের মাছ নাই, সব দেশি মাছ। তো বাড়ি আসলাম, বাড়ি আইসা আমাদের স্কুল মাঠে মাছগুলো ঢাললাম, ঢাইলা পানি দিয়ে ধুইলাম। ধোয়ার পরে ভাগ করে যার যার বাড়িতে নিয়ে গেলাম খাবার জন্য। তো সবাই আমরা আজকে অনেক হ্যাপি, কারণ অনেক দিন পরে, প্রায় 7 বছর পরে আজকে আমরা বন্ধুরা মিলে মাছ ধরলাম।